হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম কিছু শেয়ার করব। আমরা অফবিট মানে কি ভাবি বলো তো? অফবিট মানে হয়তো যেখানে খুব কম লোক যায়, সেটা কোনো একটা ভালো হোটেল, থাকার জায়গা, এরকমই কিছু, তাই না? কিন্তু অফবিট একটা চায়ের দোকানও হতে পারে, কোনো একটা বিচও হতে পারে। তো সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে পড়েছি, এবার একটু বেরোবো। আজকে কোনো অফিসের বেলায় মানে অফিসের বেলায় নেই, আর কোনো বোরিং টাইম কাটানোর নেই। আজকে সারাদিনটাই একটু ঘুরবো। তো যাচ্ছি আর কি, হোটেল থেকে বেরিয়ে পড়লাম। একটা মানে এরকম আর ইঞ্জিন ভ্যান আর কি, আগের দিন আমাদের সঙ্গে পরিচয় হয়েছিল, সেই দাদাটাকেই আমরা ফোন করে ডেকে নিয়েছি। তারপর আর কি বললাম, দাদা একটু সুন্দর কোনো জায়গায় ঘুরতে নিয়ে চলো। তো সত্যি সেই দাদাটাও যাচ্ছিল। সে যেহেতু নিজে দীঘায় থাকে, তো দীঘার যত সৌন্দর্য আর কি ফোটানো যায়, সে তার মুখ থেকে সত্যিই বলছিল, বিভিন্ন গল্প করছিল যে দীঘায় এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর বিচ আছে, যেখানে হয়তো অনেক লোকই যায় না। তো চলো দেখো আর কি, আমি তোমাদেরকে যতটা চেষ্টা করছি দেখানোর। যদি তোমরা হয়তো সবাই দীঘা দীঘা যাওনি বলে হয়তো কোনো লোকই নেই, সবাই হয়তো গেছো, তো এরকম জায়গাতে যেতে পারো। তো আমরা মেরিন ড্রাইভের পাশ থেকে যাচ্ছি। দেখো, মেরিন ড্রাইভের একদিকে হলো এরকম সমুদ্র, আর একদিকে এরকম পুরো সবুজ আর কি, মানে একটা গ্রাম আর কি। এত সুন্দর, একদিকে সমুদ্র আর একদিকে চোখ দিয়ে তাকালে মনে হচ্ছে কি দারুণ লাগছে, চোখটাও যেন জুড়িয়ে যাচ্ছে দেখে, মানে চোখের একটা আরাম হচ্ছে, এতটাই ভালো লাগছে। এরকম ছোট ছোট বাড়ি আর একটা সুন্দর গ্রাম, দেখে মনে হচ্ছে এরা কত আনন্দে থাকে, কত শান্তিতে থাকে। হয়তো আমাদের শহরের মানুষের থেকে অনেক বেশি আনন্দে বা শান্তিতে থাকে। তো তারপর আমাদের ভ্যান আর কি এগোচ্ছে আর কি। তো চারদিকটাই আর কি ভিডিও করেছি, এত ভালো লাগছিল, চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আমার ছেলে তো খুব খুশি হয়ে গেছে এই পরিবেশটা দেখে, ভীষণ ভীষণ ভালো লাগছিল। এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, চারদিকটা যত দেখছি তত যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আকাশটা কখনো মেঘলা লাগছে, আর কখনো এরকম একটা মাঝে মাঝেই রোদ ঝলমলে হয়ে যাচ্ছে। তো আকাশটাও হয়তো আমাদের সঙ্গে খেলা করছে, ভালোই লাগছে দেখতে। আমরা এরকম করে মানে তাজপুরে আর কি যাব আর কি। তো তাজপুরে না অনেকগুলো বিচ আছে। আমরা আগে যখন গেছিলাম, এই যে বিচটায় দেখো তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি, সেটাই কিন্তু আগে যাইনি। এই এই যে বিচটা, এইখানটা দেখেই হয়তো বুঝতে পারছো যারা দীঘায় গেছো, 3-4টে বিচ আছে আমার যেটা মনে হয়। তো সব টোটো দাদারা না মানে কাছাকাছি বিচগুলোতেই নামিয়ে দিত, কিন্তু এইবার আমরাও বলেছিলাম ঠিক আছে কাছাকাছি কোথাও একটা নামিয়ে দাও, কিন্তু এই দাদাটা বললো না, চলুন আমার সঙ্গে, আরও দারুণ দারুণ বিচ আছে। তো দাদাকে ভরসা করে আমরাও আর কি চললাম। না সত্যি সুন্দর একটা বীজ দেখিয়েছে, এত ভালো লেগেছে, আমাদের মনটাই ভরে গেছে, পুরো অন্যরকম লাগছিল, দীঘাকে যেন নতুন করে জানতে পারলাম। এই দেখো, সমুদ্রের সঙ্গে কোথাও একটা নদী মিশে গেছে, আর এই যে নৌকোগুলো ভাটা পড়ে আটকে গেছে, সেই ভরপুর জল আর নেই, তাই নৌকোগুলো আর চলছে না। তারপরে চলে আসলাম এই যে অফবিট একটা চায়ের দোকানে। ব্যাস, এখানে এসে তো আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে। চা খেতে তো এমনিই ভালো লাগে, তারপর এত সুন্দর একটা পরিবেশে চা খাওয়া, কি দারুণ লাগছিল গো, ভীষণ ভাল লাগছিল। চারপাশটা এত সুন্দর ছিল, মানে এখানে না একটু সুন্দরবন টাইপের লাগছিল, একটু দীঘা লাগছিল না এই জায়গাটা, কারণ শান্ত নদী, আর এখান থেকে রোড, মানে একটা বড় রোড আর কি, আর এই সাইডগুলো এত সুন্দর নিরিবিলি টাইপের, ভীষণ ভীষণ ভালো লাগবে। বেশ কয়েকটা চায়ের দোকান ছিল, আর দারুণ দারুণ লাগছিলো, বিশ্বাস করো। এই ভিউটা এনজয় করতে করতে চা খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে বসে একটু চা খেলাম, বেশ ভাল লাগছিল। আর দেখো আমার হাবি আর কি ছেলেকে আর কি দেখাচ্ছে
সমুদ্র, আকাশ এইসব আর কি দেখাচ্ছে। আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন বাবার হাত ধরে আমি এমনইভাবে সমুদ্র দেখতাম, খুব মনে পড়ছিল। তো ওরাও খেলছিল, এইসব প্রকৃতি দেখাচ্ছে আমার ছেলেকে, বলছিল নদী সমুদ্র দেখো কত সুন্দর, এইসব আর কি। আর ও বেশ আনন্দ পাচ্ছিল এগুলো দেখে। সত্যি এইটা কিন্তু আনন্দ পাওয়ার মতোই, এত সুন্দর ভিউটা ছিল। তোমরা কিন্তু যেতে পারো। আর যেটা বলার ছিল, এটা এটা কিন্তু মেরিন ড্রাইভ ধরে আর কি যাওয়ার রাস্তাতেই পড়ে, এতটাই একটা সুন্দর জায়গা। তারপরে আমরা যাচ্ছি তাজপুরের দিকে। এই তাজপুরকে পুরো অন্যরকম লাগছিল, কারণ এই তাজপুরটা না মানে অনেকগুলো তাজপুরে সি বিচ আছে, কিন্তু এইটা একটু দূরে, যেখানে নর্মালি টোটো দাদারা নিয়ে যায় না। তো ইনি কিন্তু নিয়ে গেছিলো আমাদেরকে। আর সত্যি অসাধারণ ভিউ ছিল, কি দারুণ লাগছিল গো। সেজন্য আমি সবটাই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোনো ভিডিও যেন আমার স্কিপ করতে ইচ্ছে করছিল না, না হলে ভিডিওটা একটু ছোট হতো, কিন্তু মনে হচ্ছিল একটু দেখাই, বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর বর্ষাকালে না সবুজটা যেন আরও বেশি সবুজ হয়ে যায়, সবুজ কালারটা অসাধারণ লাগছিল চারদিকে তাকিয়ে। এই দেখো চলে এসেছি তাজপুরে। এখানে এসে আমরা একটু আমুদি মাছ ভাজা নিয়েছিলাম, আর ডাব নিয়েছিলাম। দারুণ দারুণ ছিল আমুদি মাছ ভাজাটা, বেশ ফ্রেশ ছিল, যে আর কি কাকিমা করে দিয়েছে। সত্যি টেস্টি, ভীষণ টেস্টি ছিল। আর এই ডাবগুলো তো এখানে দোকানে পাওয়াই যায়, আর বেশ ভালো ছিল ডাবটা। আর এই ডাবের জল আর আমুদি মাছ ভাজা খেতে খেতে সমুদ্রকে দেখা, অনেকে অনেক অন্যরকমভাবে আনন্দ করছিল, কিন্তু যে যেরকমভাবে আনন্দ করুক, সবটা দেখে খুবই ভালো লাগছিল। আমরাই মনে হয় একা এই বিচে ছিলাম যারা কিনা ডাব আর আমুদি মাছ ভাজা খেয়েছি। বোঝোই তো, ছোটো বাচ্চা থাকলে এটুকুই অনেক। সবাই খুব আনন্দ করছিল বিচে। হ্যাঁ, আমাদের মতো ডাব আর আমুদি মাছ ভাজা কেউই হয়তো খাচ্ছিল না, কিন্তু আমরাই খাচ্ছিলাম। আর সবাই বিভিন্নভাবে আনন্দ করার চেষ্টা করছে, যেটা দেখেও মনটা ভাল লাগছিল। তো ওরা আর কি, আমরা এবার চলে যাচ্ছি আর কি বিচটা থেকে। তো সত্যি কিন্তু এটাও একটা খুব সুন্দর বিচ, তাজপুরের হয়তো এটা সবথেকে শেষ বিচ, আর যেটা আর কি আমাদের ভ্যান দাদা আমাকে বলছিল, তাই তোমাদেরকে বললাম। তারপরে ফেরত আসার পথে এরকম একটা শুনশান বিচ দেখি, এটা কিন্তু অপূর্ব, এখানে কোনো লোক ছিল না। কি ভালো লাগছে দেখো, এই একটা সমুদ্র দেখতে আমরা কতবার ছুটে যাই দীঘায়, তাই না? সত্যি কিন্তু দীঘা কিন্তু সত্যি সুন্দরী, দীঘা সুন্দরী, যাকে দেখতে আমরা বারবার চলে যাই। কি অপূর্ব লাগছে, চারদিকে কোনো লোক নেই, নিরিবিলি একটা জায়গা, অসাধারণ অসাধারণ লেগেছে বন্ধুরা। সত্যি তোমরা যখন যাবে শুধু দীঘাতেই আটকে থেকো না, এসব জায়গাগুলো একটু ঘুরে দেখো, দারুণ লাগবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা, কেমন লাগলো